কুইকলি কুইকলি ফার্স্ট টাইপ করবেন কনফিডেন্স কাদের কাদের স্লো ডাউন হয়েছে। সাকসেস হতে গেলে প্রথম যেটা দরকার রয়েছে সেটা হলো কনফিডেন্স। আত্মবিশ্বাস ছাড়া সাকসেস হওয়া যায় না। অনেকেই আমরা মনে করি আমাদের কাছে যে স্কিল রয়েছে, যে নলেজ রয়েছে, সেগুলোই কিন্তু আমাদেরকে কনফিডেন্স, সেগুলোই কিন্তু আমাদেরকে সাকসেস বানায়, সেগুলো আমাদেরকে গোলস অ্যাচিভ করতে হেল্প করে। বাট যদি একটু ডিপলি এটাকে আন্ডারস্ট্যান্ডিং করেন তাহলে বুঝতে পারবেন আমাদের কনফিডেন্স ছাড়া আপনার যতই নলেজ থাকুক, যতই স্কিল, ট্যালেন্ট, ক্যাপাবিলিটি যা কিছুই থাকুক না কেন, আপনি কোনোদিনই সাকসেস হতে পারবেন না। এটা ট্রুথ। আপনি দেখেছেন একটা ছোট্ট শিশুকে দেখেছেন যে প্রথম হাঁটতে শিখছে, যখন উঠে দাঁড়াতে শিখছে, হাজারবার পড়েছে। তখন তার কাছে কোনো স্কিল ছিল, নলেজ ছিল, ট্যালেন্ট ছিল, এক্সপিরিয়েন্স ছিল? হ্যালো, নো। কি ছিল? নেভার। স্মৃতি লিখেছেন, নেভার। কি ছিল তার কাছে? শুধুমাত্র একটাই জিনিস ছিল, কনফিডেন্স, আত্মবিশ্বাস। আই ক্যান ডু ইট। আর নেভার গিভ আপ মেন্টালিটি। কি ছিল? নেভার গিভ আপ মেন্টালিটি। নেভার গিভ আপ মেন্টালিটি কোথা থেকে আসে? যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে তখনই আপনার মধ্যে তৈরি হয় নেভার গিভ আপ মেন্টালিটি। আর এই নেভার গিভ আপ মেন্টালিটি আজকের আপনাকে কথা বলতে শিখিয়েছে, শেখায়নি আজকে কথা বলতে। আজকে সুন্দরভাবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন। কিন্তু যখন দেখুন, ছোট্টবেলায় আমরা যখন কথা বলতে শিখেছিলাম, একটা ছোট্ট শিশুকে লক্ষ্য করবেন, অবজারভেশন করবেন, দেখবেন তারা ভুল বলছে, আধো আলতো কথা বলছে, সেটাকে নিয়ে আমরা কিন্তু হাসি ঠাট্টা করি, আবারও রিপিট করতে বলি, সে রিপিট করে যায়। তার মনের মধ্যে কোনো সময় এটা মনে হয় না যে আমি আর বলবো না, মানুষ হাসছে। সে কোনোদিন সেলফ ডাউটের মধ্যে চলে যায় না। আজকের দিনে আমরা এত সেলফ ডাউটের মধ্যে পড়ে গেছি, সে জায়গা থেকে আমাদের কনফিডেন্স লেভেল একেবারে লো ডাউন হয়ে গেছে। আমার একটা পোয়েট্রি, কবিতার কথা মনে পড়ে, কামিনী রায়ের লেখা। পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। ক্লাস 5-এ পড়েছিলাম, আমাদের সময় ছিল। কামিনী রায় বাংলাদেশের লেখিকা। এত অমূল্য, এত মূল্যবান এই পোয়েট্রিটা পড়বেন লাইফে একবার। যারা পড়েননি, যারা পড়েছেন তারা কিন্তু ডিটেলসে, গভীরে, এর গভীরতাটাকে ফিল করতে পারেন। আমি ফিল করেছি লাইফে, পড়েছিলাম তখন ক্লাস 5-এ। তখন যেমন বুদ্ধিমত্তা ছিল সেইভাবেই সেটাকে নিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা দাগ কেটেছিল। মানুষের সাথে কথা বলতে পারতাম না। রেকর্ডিং অন করা হয়েছে? মানুষের সাথে কথা বলতে পারতাম না, লজ্জা করতো, ভয় করতো। ছোট্টবেলায় এমনকি একদম আমার যে হেয়ার আছে এগুলো কিন্তু একটু হার্ড টাইপের ছিল, মানে খাঁচা খাঁচা টাইপের ছিল। সেলুনে গিয়ে কাটিং করতেও লজ্জা করতো, যে যে কাটিং করবে সে কি ভাববে। রিয়েলি ঘটনা বলছে এগুলো। হয়তো আপনাদের শুনতে একই কথা বলছে, নো। আত্মবিশ্বাস সেটা এত কমই ছিল আমার মধ্যে, সেলফ ডাউট, কি বলবে, কি ভাববে। আপনি দেখবেন পথে বেরোলে, ধরুন আপনার একটু কাদা ছিটকে গেছে আপনার শার্টের মধ্যে কি আপনার ড্রেসের মধ্যে, আপনার সবসময় লক্ষ্য রয়েছে কাদা ছিটকে গেছে, ওটাকে ঢাকানোর, বারবার বারবার আপনার কনসেন্ট্রেশন ফোকাস দূসরে জায়গা থেকে সরে আপনার এখানে চলে এসছে, মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে। তখন আপনি আপনার নিজের মধ্যে নেই, অপর মানুষের ব্যক্তিত্বের মধ্যে চলে গেছেন। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, আপনি পথে কেউ যাচ্ছে, তার শরীরে, ড্রেসের মধ্যে কোথাও কাদা ছিটকেছে বা কোথাও ছেঁড়া রয়েছে, আপনি মার্ক করেন?
আপনি কোনোদিনই মার্ক করেন না, আর সেগুলো নিয়ে আপনি কোনো কিছু ভাবেন না। ভাবি আমরা, সেগুলো ভাবনা চিন্তা করার আমাদের সময় নেই। আর আপনারও কাছে, আপনাকে দেখে কেউ ভাবনা চিন্তা করছে না। ভাবনা চিন্তা করছেন আপনি, সেলফ ডাউট করছেন আপনি নিজেই, সেলফ ডাউট নিজেই ক্রিয়েট করছি আমরা। আমি এক সময় এরকম ছিলাম, মানুষের সঙ্গে কথা বলবো কি করে, বলবো কিভাবে বলবো, বলতে যেন ভয় করছে, লজ্জা করছে, এমন ভাবে দিন চলছিল। কিন্তু আজকের কি আমাকে দেখে মনে হয় যে আমি কথা বলতে পারি না, আমার মধ্যে কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই? আজকে দেখে বলতে পারবেন? নো। তাহলে আমি যদি করতে পারি, তাহলে আপনি কেন নয়? আমি যদি করতে পারি, তাহলে আপনি কেন নয়? আমার বডি স্ট্রাকচার যা রয়েছে, আপনার বডি স্ট্রাকচার সেম রয়েছে, কিছুটা ডিফারেন্স, লুকিং ওয়াইজ, কালার ওয়াইজ হতে পারে। আমি ব্যাড লুকিং হতে পারি, আপনারা গুড লুকিং হতে পারেন, বাট আমার যে ব্রেন রয়েছে, এই ব্রেন আপনারও যা আমারও তা। 80 বিলিয়ন নিউরনস আপনার কাছেও রয়েছে, 80 বিলিয়ন নিউরনস আমার কাছেও রয়েছে। তাহলে কেন এই প্রবলেমস? কেন করতে পারবেন না? নিজেকে কনফিডেন্সের মধ্যে, আত্মবিশ্বাসের মধ্যে কেন নিয়ে আসতে পারবেন না? নিয়ে আসা সম্ভব, ইয়েস, ইয়েস অর নো? একবার চ্যাট বক্সে কুইকলি টাইপ করে জানান। আর যারা ক্যামেরা অন করেনি, প্লিজ ক্যামেরা অন করে ফেলবেন। কারণ আজকে ফাইনাল ডে, ফাইনাল ডেতে আমরা কাউকে কিন্তু এ করবো না, মার্সি করবো না। ক্যামেরা অফ থাকলে আমাদের টিম আপনাদেরকে রিমুভ করতে বাধ্য থাকবে। প্লিজ বলবেন না ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না, ক্লাস অ্যাটেন্ড করতে দেওয়া হলো না আমাদেরকে। ক্লাসের এন্ড পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে কনফিডেন্সের একেবারে পিক পয়েন্টে নিয়ে যাব, কথা দিলাম। সফল ব্রেন শুধু কথা বলে না, যেটা বলে সেটা করে দেখায়, একেবারে কনফিডেন্সের পিক পয়েন্টে। আজ পর্যন্ত আপনি লাইফে, আপনার এজ যাই হোক না কেন, আজকের 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, বাট আজ পর্যন্ত এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস আপনার মধ্যে কোনোদিন আপনি অনুভব করতে পারেননি, যে কনফিডেন্স আজ আমি আপনাদেরকে দিতে চলেছি। আরেকবারও সেই কবিতাটাকে আমি মনে করে তারপরে আমি শুরু করব আমাদের এই জার্নি। সেই কামিনী রায়ের লেখা, পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আমাদের যে সংকল্প থাকে, সংকল্প মিন্স গোলস। আপনি সংকল্প করেছেন এটা অ্যাচিভ করব, এটা করতে চাই, ওটা করতে চাই, সেটাও কিন্তু টলে যায়, সেটাও কিন্তু নড়বড়ে হয়ে যায়। কখন? যখন আমরা সেলফ ডাউট করতে থাকি। পাছে লোকে কিছু বলে, লোকে কি বলবে, আমি কি পড়েছি, আমি কি খাচ্ছি, লোকে কি বলবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে। রেডি সবাই? আরে ডি ওয়াই, চ্যাট বক্স একবার কুইকলি, ফার্স্ট ঝড়ের গতিতে, আরে ডি ওয়াই, রেডি? চ্যাট বক্স একবার টাইপ করে জানান প্লিজ। ভয়ে ভয়ে দিন কাটছিল, লজ্জা, কে কি ভাববে, কে কি করবে, এভাবে নিয়ে দিনগুলো কাটছিল। চাইছিলাম এখান থেকে বেরোতে, একটা কনফিডেন্স লাইফ লিড করতে। প্রথম জীবন থেকে সংঘর্ষ করে যাচ্ছিলাম, কে কি বলছে, নিজের সঙ্গে নিজে লড়াই করে চলছিলাম। কারণ আমার মনের মধ্যে যখন ঝড় চলে, তখন কিন্তু আমি নিজের সঙ্গে নিজে লড়াই করতে থাকি। আপনারা প্রত্যেকেও তাই করছেন। কারণ আমরা যখনই
কোনো কিছু নিয়ে লড়াই করছি, তখন মনের মধ্যে দেখবেন দুটো তিনটে ক্যারেক্টার আপনি নিজেই তৈরি করছেন, একটা রোল আপনি প্লে করছেন, একটা অপর প্রান্তে অন্য কেউ রোল প্লে করছে, সেভাবে কিন্তু লড়াই করে চলেছে। আর ধীরে ধীরে সেলফ ডাউটের একেবারে গভীরতায় পৌঁছে যাচ্ছে, আত্মবিশ্বাসের কমে ছিল, কি করব। একদিন হঠাৎ করে একটা নিউজ পেলাম যে একজন মোটিভেটর আসছেন, একজন লাইফ কোচ আসছেন, যিনি লাইফ চেঞ্জিং সেমিনার করছেন। মনে হলো এখান থেকে লাইফটা চেঞ্জ করা যেতে পারে, চলো একবার ডিসিশন নিয়ে নি। তখনকার দিনে অনলাইন ক্লাস হতো না, অনলাইন কি সিস্টেম ছিল না, ফিজিক্যাল ক্লাসই হতো। পেমেন্ট করলাম, অপেক্ষা করলাম ক্লাসের জন্য, ক্লাস কখনো, ক্লাসের দিনের জন্য একেবারে উৎফুল্ল ছিলাম, অপেক্ষা করছিলাম কবে ক্লাসটা শুরু হবে, কবে ক্লাসটা আসবে, সেই দিনটি কখন আসবে যেদিন থেকে আমার লাইফ চেঞ্জ হবে। আর সেমিনারের নাম ছিল চেঞ্জ ইউর লাইফ। অনেক আশা নিয়ে শুরু করলাম সেদিন জার্নি। গুনতে গুনতে সেই দিনের সেই মুহূর্ত আমার সামনে চলে আসলো, বেরোলাম, হলের মধ্যে প্রবেশ করলাম। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল মনের মধ্যে, আজ থেকে লাইফ চেঞ্জ হতে চলেছে। অপেক্ষা করছি, সময় যেন কাটছে না, স্পিকার কখন আসবে। ঠিক যেমন একজন প্রেমিক বা প্রেমিকা যখন পার্কে তার প্রেমিক বা প্রেমিকার জন্য ওয়েট করে 5 থেকে 10 মিনিট, ওয়েট করা সেই সময়টা যেন কয়েক ঘন্টা বা কয়েক দিনের মতো সময় লাগে, ঠিক তেমনি যেন অনুভব হচ্ছিল, ঠিক তেমনি অনুভূতি। সময় যেন আর কাটছে না, ওয়েট করছিলাম স্পিকারে। একদম পারফেক্ট টাইমে স্পিকার স্টেজে উঠলেন। ওনার কনফিডেন্স, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল একজন পাওয়ারফুল কনফিডেন্স সে সাথে পুরোপুরি উনি স্টেজে এন্টার করছিলেন পাওয়ারফুল কনফিডেন্সের সাথে। ওনার বডি ল্যাঙ্গুয়েজই কনফিডেন্সের সিগন্যাল দিচ্ছিল আমাদের। উঠে প্রথমেই সম্বোধন করলেন, হ্যাপি বার্থডে এভরিওয়ান। সঙ্গে সঙ্গে বুঝতেই পেরেছেন হলের মধ্যে মৌচাকে ঢিল মেরে দিলে যেমন, ঢিল ছুড়ে দিলে যেমন ভন 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 ভিন ভিনিয়ে আওয়াজ হতে থাকে, বা দেখবেন স্কুলে ক্লাসরুম থেকে যখন টিচার বেরিয়ে যায়, স্টুডেন্টরা যখন কথোপকথন করতে শুরু করে যেমন ভন 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 আওয়াজ শুরু করে, কোনো কিছু বোঝাই যায় না, ঠিক তেমনি আওয়াজ গুনছিল হলের মধ্যে। কেন আওয়াজ করছিল? সবাই আমরা কথোপকথন করছিলাম, তোমার বার্থডে আজকে, কি তোমার বার্থডে, কার বার্থডে, সবাইকে কেন হ্যাপি হ্যাপি বার্থডে এভরিওয়ান বলছে, জাস্ট সবাই একে অপরকে জিজ্ঞেস করছে। আমরা তখন চিন্তা করছি, বলছি যে এক দুজনের হতে পারে, বাট সবার তো হতে পারে না, সম্ভব নয়। তখন বললেন কিপ সাইলেন্ট, আমি বুঝতে পেরেছি তোমরা কি বলছো, কি ডিসকাশন হচ্ছে, রাইট। তো তিনি বললেন, সঙ্গে সঙ্গে আমাদের পুরো প্রিন্ট অফ সাইলেন্স, সবাই চুপ করে গেছে। একটা পিন যদি পড়ে যায় তখন পুরো সাউন্ড শোনা যাবে, এমন সাইলেন্স হয়ে গেছে। আপনাদের জন্য একটা মাঝখানে গুড নিউজ একটা দিয়ে দিই, যারা এই ক্লাসের রেকর্ডিং চান, কারা কারা রেকর্ডিংস চান, প্রত্যেকটা ক্লাসের এই 4 দিনের ক্লাসের রেকর্ডিংস কারা কারা চান, চ্যাট বক্সে একবার কুইকলি আই টাইপ করুন, কুইকলি ঝড়ের গতিতে আই টাইপ করুন। সরি। সফল ব্রেনের ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। এই ক্লাসের ভিডিও আপলোড করে দেওয়া হবে আগামীকাল থেকে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 রেকর্ডিং পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে, ডে বাই ডে। এটা
দিয়ে দেওয়া হবে। এবং মেডিটেশন করার জন্য অনেক মিউজিক রয়েছে এবং আমাদের অনেক মেডিটেশনও রয়েছে। ইউটিউব চ্যানেলে অনেক মিউজিক পাবেন যেগুলো আপনারা ব্যবহার করে মেডিটেশন করতে পারবেন। ওকে, তো ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিয়েছে, আপনারা কপি করে রেখে দিতে পারেন। ইউটিউব চ্যানেল লিংক টিম আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছে, আপনারা কপি করে রেখে দিতে পারেন। এখন কেউ চ্যাট বক্সে চ্যাট করবেন না, চ্যাট ক্লোজ করে দাও। আপনারা লিংক কপি করে নিন, লিংক কপি করে রেখে দেন। আপনাদের কমিউনিটিতেও আমরা লিংক শেয়ার করে দিচ্ছি, কমিউনিটিতে লিংক শেয়ার করে দাও। যে কমিউনিটি থেকে আপনারা আসছেন ওই কমিউনিটিতে আমরা লিংক শেয়ার করে দিচ্ছি, আপনারা সেখান থেকে আমাদের এই সফল ব্রেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরো আমরা অনেক পাওয়ারফুল কন্টেন্ট নিয়ে আসবো, কারণ সফল ব্রেনের কাছে অনেক পাওয়ারফুল কন্টেন্ট রয়েছে। এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, এগুলোর ওপরে ভিডিও আমরা যদিও করিনি ইউটিউব চ্যানেলে, এখন থেকে আমাদের সেগুলো আপলোড হতে শুরু করবে। তবে আমাদের ফিজিক্যাল ইভেন্টের পরেই ভিডিওগুলো আপলোড হবে। বাকি এভরিডে কোনো না কোনো মিউজিক ভিডিও আপনারা পেতে থাকবেন। চলুন, কিপ সাইলেন্ট। সাইলেন্ট বলে দেওয়ার সাথে সাথে আমরা সবাই পুরোপুরি পিঞ্চ অফ সাইলেন্ট, চুপ করে গেছি। তখন তিনি বললেন, তখন তিনি একটা কথাই বললেন, বললেন আপনারা সবাই জন্মগ্রহণ করেছেন যেদিন আপনার ফিজিক্যাল বডি জন্মগ্রহণ করেছে, যেদিন আপনার ডেট অফ বার্থ, ফিজিক্যালি আপনারা জন্মগ্রহণ করেছেন। আজকের এই ক্লাসটা অ্যাটেন্ড করার যে ডিসিশনটা নিয়েছেন, এটা কিন্তু আপনি আজকের মেন্টালি, মানসিক ভাবে জন্মগ্রহণ হলো আপনার, নতুন করে মানসিক রূপে জন্মগ্রহণ করলেন আপনি। যার কারণে আপনাকে বলা হচ্ছে, আপনাদের সবাইকে আমি সম্বোধন করলাম, হ্যাপি বার্থডে এভরিওয়ান। আজকের আপনি নতুন ভাবে মানসিক রূপে জন্মগ্রহণ করলেন। এটা বলার পরে তিনি আমাদেরকে প্রশ্ন করছেন, কাদের লাইফে প্রবলেমস রয়েছে হাত তুলে জানা, কাদের কাদের লাইফে প্রবলেমস। আরে আমরা তো বসেই ছিলাম, এই প্রবলেমস নিয়েই তো এখানে এসেছি, সঙ্গে সঙ্গে সবাই হাত তুলে দিয়েছি। আপনারা কাদের লাইফে প্রবলেমস আছে একটু হাত তুলে জানাবেন সঙ্গে সঙ্গে। ও, বাকিদের প্রবলেমস নেই, হাত তুলছেন না যারা, সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছি। ওয়াও, গ্রেট। তারপরে নেক্সট তিনি প্রশ্ন করলেন, কারা কারা প্রবলেমস ফ্রি লাইফ পেতে চান। সঙ্গে সঙ্গে আবারও হাত তুলে দিয়েছি। এটার জন্যই তো এসেছি এখানে, পয়সা খরচা করে এই ক্লাসটা কেন অ্যাটেন্ড করছি, কারণ প্রবলেমস ফ্রি লাইফটাই তো পেতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমি এমন একটা জায়গা জানি, দেখে এসেছি, যেখানে সব মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু দারুণ ভাবে তাদের লাইফে কোনো প্রবলেমস নেই, তাদের লাইফ সুন্দর পিসফুল চলছে, অ্যামেজিং লাইফ। কারা কারা সেই জায়গায় যেতে চান আর সেই লাইফ পেতে চান? সঙ্গে সঙ্গে সবাই হাত তুলে দিয়েছে। কারা চাই না এখন বলুন, কারা চান সেই লাইফ? হাত তুলে একটু জানান। বাহ, দু হাত তুলে দিয়েছেন। হাসিমা ম্যাম বলছেন সবাই চাই, বলে সঙ্গে সঙ্গে সবাই হাত তুলে দিয়েছি। ভাও, কি খুশি। এত সুন্দর একটা দেখাবেন, জানাবেন। জাস্ট ফিউ সেকেন্ড, আমি একটু ওয়াটার নিয়ে নিই। জানাবেন তো, কে চায় না? চাই, বলুন তো, তাড়াতাড়ি বলুন, এত দেরি করছেন কেন? মনে মধ্যে একটা উথালা, তাড়াতাড়ি বলুন, কেন এত দেরি করছেন? মনে মনে বলছি, জোরে বলিনি, মনে মনে সবাই ভাবছি তাড়াতাড়ি বলুন। আরে ওটার জন্যই তো এখানে এসেছি ক্লাসে, কেন আজকের ক্লাস এত টাকা দিই, কেন ক্লাস অ্যাটেন্ড করছি? সঙ্গে সঙ্গে উনি বললেন,
আমি এই হলে যখন আসছিলাম, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শ্মশান রয়েছে যেখানে স্ট্রেচ ডাউন মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, যাদের লাইফে কোনো প্রবলেমস নেই। এখন বলুন কারা কারা সেই লাইফ পেতে চান? সঙ্গে সঙ্গে হাতটাকে এরকম ধরে রেখেছি, যদি ভুলে হাতটা উঠে যায়। তখন তিনি বলছেন, এই পৃথিবীতে যত সময় বেঁচে থাকবেন, যত সময় আপনার শ্বাস চলবে, যত সময় আপনি এই পৃথিবীতে বেঁচে রয়েছেন, তত সময় আপনার সাথে প্রবলেমস থাকবে। প্রবলেমস ছাড়া কোনোদিন কোনো লাইফ হতে পারে না। যেদিন আপনার লাইফে প্রবলেমস না থাকবে, সেদিন বুঝে যাবেন উপরওয়ালা ডাক এসে গেছে আপনার জন্য, আপনাকে যেতে হবে এখান থেকে। যদি যেতে চান তাহলে বলুন যে আমার লাইফে কোনো প্রবলেমস এর প্রয়োজন নেই। আর যদি এই পৃথিবীতে অস্তিত্ব ধরে রাখতে চান তাহলে বলুন, হাত জোড়ো করে, করজোড়ো করে, হাঁটু গেড়ে বসে উপরওয়ালাকে প্রার্থনা করুন, বলুন, আমাকে কি বিশ্বাস করা ভুলে গেছো? প্রবলেমস পাঠাও, প্রবলেমস। পৃথিবীতে এমন কোন মানুষ দেখাতে পারবেন যার লাইফে কোনো প্রবলেমস নেই? একেবারে আলট্রা আমির রিচ থেকে একেবারে বেগার পর্যন্ত কোন মানুষের লাইফে প্রবলেমস নেই। এমন কোন মানুষ আপনি এই পৃথিবীতে, এত মিলিয়ন, এত বিলিয়ন পিপুল থাকা সত্ত্বেও যদি আপনি না খুঁজে পান, তাহলে আপনি কেন আপনার লাইফের প্রবলেমস থেকে বেরোতে চাইছেন? হ্যালো? এরপরে আমি আমার ট্র্যাকে চলে আসছি, আমার কনসেপ্ট নিয়ে। আজকের আমি আপনাদের কাছে প্রবলেমস এর পরিভাষাটাকেই বদলে দিতে চাই। কারা কারা চান প্রবলেমস এর পরিভাষাটাকে বদলে? কারণ আপনি দেখুন, লাইফে, আপনার জীবনে আপনি যখনই প্রবলেমস এসেছে তখনই ভয়ে ভীত, সন্ত্রস্ত হয়েছেন, আতঙ্কিত হয়েছেন। কি করব কি করব না, আপনি খুঁজেও পাচ্ছেন না। কেন? কেন এমন ঘটছে আপনার সাথে? কোনোদিন প্রশ্ন করেছেন নিজেকে? না, নিজেকে প্রশ্ন করার মতো তো সময় নেই। কারণ নিজেকে যদি প্রশ্ন করি, তাহলে নিজের কাছে নিজেকে ছোট হতে হবে। তাহলে অপর ব্যক্তিত্বকে ছোট দেখাবে কে? নিজেকে কোনোদিন প্রশ্ন করি, প্রশ্ন করে দেখবেন, এটা আপনার মেন্টাল প্রোগ্রামিং। কারণ ছোট্টবেলা থেকে বাবা মা দাদু ঠাকুরমাকে দেখেছেন, কোন সময় লাইফে কোনো প্রবলেমস আসলে ভীত সন্ত্রস্ত হতে, ঘাবড়াতে। কতবার দেখেছেন লাইফে? হাজারো বার দেখেছেন, লাখো বার দেখেছেন ছোট্টবেলা থেকে। আর সেটাই আপনার মাইন্ডের প্রোগ্রামিং হয়ে গেছে। আর আজকের আপনি সেটাই তো করছেন। প্রবলেমস থেকে বেরোতে চাইছেন। আজকের আমি আপনাদের কাছে প্রবলেমস এর পরিভাষাটাকে টোটালি চেঞ্জ করে দিতে চাই। প্রবলেমস কাকে বলবেন? প্রবলেমস মানে ভীত সন্ত্রস্ত? প্রবলেমস মানে ঘাবড়ে যাওয়া? প্রবলেমস মানে আতঙ্কিত? কেন হচ্ছেন? আজকের যদি আমি বলি, আপনাকে একটা গিফট দেওয়া হয়, উপহার দেওয়া হয়, তাহলে কেমন লাগবে আপনার? আপনি দুঃখী দুঃখী হয়ে যাবেন, না ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, না আতঙ্কিত হয়ে যাবেন? কি হবেন? না খুশি হবেন? কি হবেন? চ্যাট বক্সে একবার টাইপ করে জানান, কি হবেন? খুশি, আতঙ্কিত, না ভীত সন্ত্রস্ত? কি হবেন? বারবার যিনি চ্যাট বক্সে লিখছেন আমার খিঁচুনি হয়, খিঁচুনি হয়, কিভাবে বেরোবো? আমাদের ফিজিক্যাল ক্লাস ছাড়া আপনার কোনো উপায় নেই বেরোনোর। অনলাইনে ওই জিনিসগুলো রিকভারি হয় না। বাকিরা অনলাইন করতে পারেন, বাট খিঁচুনির ক্ষেত্রে ওটা একটা একটা ডেঞ্জারে। খুশি হবেন। আজকের যদি সেই পরিভাষাটাকে আমি চেঞ্জ করে দিই,
আচ্ছা দেখুন, আপনাদের কি, আমার ধরুন বার্থডে রয়েছে, আমার বার্থডেতে আমি আপনাদেরকে ইনভাইট করলাম, আপনারা আসবেন? কারা কারা আসবেন একটু হাত তুলে জানাবো, কারা কারা আসতে চান? খরচ আছে আসতে হলে, এতটা ট্রাভেল করে আসবেন মানে অনেক খরচ আছে, তারপরে খালি হাতে কি আসবেন? খালি হাতে আসবেন না। কারা কারা খালি হাতে আসবেন না? খালি হাতে আসবেন না, কিছু না কিছু নিয়ে আসবেন। ধরুন আপনারা একটা পেন আনলেন আমার জন্য, রাইট? একটা পেন। সাপোজ এই পেনটা যখন কিনতে যাবেন, আপনি চেক করবেন কি করবেন না? পেন চেক করবেন, লেখা ঠিক আছে কিনা, লেখা ঠিক হচ্ছে কিনা, এর কালার ফেড হয়েছে কিনা, এটা কোথাও ক্র্যাক রয়েছে কিনা, সবকিছু চেক করবেন, কারণ পারফেক্ট না হলে আপনি আমাদেরকে এটা, আমাকে এটা প্রোভাইড করবেন না, রাইট? কত ইন্টেলিজেন্ট দেখুন, কত বুদ্ধিমত্তা আমাদের মধ্যে রয়েছে। আমরা সবকিছু চেক করব, ভেরিফাই করব, ভেরিফাই করার পরে তারপরে আমরা কিন্তু এটাকে নিয়ে আসবো, রাইট? আচ্ছা, আমরা এটা নিয়ে এলাম, নিয়ে আসার পর কি বলবো? এটাকে একটা প্যাকিং করে দাও। কি বলবো না প্যাকিং করতে? একটা প্যাকেজিং এর মধ্যে প্যাকিং করতে বলবো কি বলবো না? ইয়েস অর নো? বলবো দাদা এটা একটু প্যাকিং করে দাও। কেন প্যাকিং করবেন? কারণ কিউরিওসিটি তৈরি করা, কারণ কিউরিয়াস মাইন্ড যখন কোনো কিছু পায় তখন কিন্তু তার খুশির ঠিকানা থাকে না, খুশিটা ডবল ট্রিপল হয়ে যায়। সারপ্রাইজ, বলে না সারপ্রাইজ দিন, লুকিয়ে দেওয়া, জানিয়ে দিলে তার কোনো ভ্যালু থাকে না। যখন লুকিয়ে দেবেন তখন কিন্তু খুশির ঠিকানা, খুশির ডবল ট্রিপল হয়ে যায়। তার জন্য আপনি কি বলবেন? বলবেন একটা প্যাকিং করে দেন, প্যাকিং করে দেন আমাকে। প্যাকিং করে দিলেন। আচ্ছা, আমাকে প্যাকিংটা যখন দেবেন আমি কি করব? প্যাকিংটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলবো, তারপরে আমি পেনটা হাতে পাবো? ইয়েস অর নো? প্যাকিং ছেড়ার পরে ডাস্টবিনেই ফেলতে হবে। প্যাকিং ছিঁড়ে যখন আমি ডাস্টবিনে ফেলে দিলাম, পেনটা যখন হাতে পেলাম, তখন আমার মনে হলো ওয়াও, দারুণ একটা ম্যাজিক, খুশি ডবল ট্রিপল হয়ে গেল। তাহলে ভেবে দেখুন আমরা কত ইন্টেলিজেন্ট। একটা গিফট দিতে গেলে আমরা বারবার চেক করছি, তারপরে আবার প্যাকেজিং করছি, প্যাকেজিং করে তারপরে নিয়ে এসে দিচ্ছি। তাহলে উপরওয়ালা বা ভগবান গড আল্লাহ জিজাস, যিনি আপনাকে বানিয়েছে, এই দুনিয়াকে বানিয়েছে, এই সারে জাহাঁকে বানিয়েছে, তিনি, যার ইন্টেলিজেন্সের, যার বুদ্ধিমত্তার কোনো সীমা নেই, তিনি যখন আপনাকে কোনো উপহার দেবেন কিভাবে দেবেন? তিনি যখন কাউকে উপহার দেন তখন কিন্তু সেই উপহারকে একটা প্রবলেমস এর প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করে আপনার হাতে তুলে দেন। আর যখন আপনি সেই প্রবলেমস এর প্যাকেজিংটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন, তখন কিন্তু আপনার হাতে উঠে আসে সেই উপহার, সেই কিমতি গিফট। আপনার সামনে যদি কোনো প্রবলেমস আসছে, আপনি ভাববেন না প্রবলেমস মানে আপনার প্রবলেমস নয়, প্রবলেমস মানে প্রবলেমসের প্যাকেজিং এ মোড়া আপনার জন্য উপরওয়ালা উপহার পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। তার মানে উপরওয়ালা আপনাকে কতটা নিয়ারেস্ট ভাবে, তার জন্যই কিন্তু আপনাকে সেই উপহার, কিমতি উপহার পাঠিয়েছে প্রবলেমসের প্যাকেজিং এর মধ্যে। প্রবলেমসের প্যাকেজিং দেখুন, যে যত বড় প্রবলেমসকে ব্রেক করেছে সেই তত বড় অ্যাচিভমেন্ট করেছে। ইয়েস অর নো? মালালা ইউসুফজাহি নাম শুনেছেন? পাকিস্তানের মেয়ে, গুলি মেরে দিয়েছিল দুটো, ভেজা এপার থেকে ওপার হয়ে গেছিল, জীবন সংশয় ছিল, কিন্তু আজকের সে নোবেল জয়ী। আর ওই দুটো গুলি, এটা যদি প্রবলেমস ক্রিয়েট না হতো তাহলে কিন্তু আজকের সে হয়তো সেই মালালা ইউসুফজাহি হতো না, আজকের সে হয়তো ইয়ংগেস্ট নোবেল জয়ী হতে পারতো না। হ্যালো, নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স জেলে ছিল, তারপরে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। তিনি যদি এটাকে প্রবলেমস প্যাকেজিং না ভাবতেন তাহলে তিনি কিন্তু সেভাবে করতেন না। অনেক মানুষ জেলে যান, অনেক মানুষ জেলে থাকেন, কিন্তু জেলে থেকে তিনি কিন্তু বুঝতে পারেন না যে এটা তার কাছে প্রবলেমস নয়, এটা তার কাছে একটা প্যাকেজিং মাত্র। এই প্যাকেজিংটাকে ছিঁড়ে ফেলতে পারলে সে কিন্তু উপহারটা পাবে, গিফট পাবে। হ্যালো, আপনার লাইফে প্রবলেমস নয়, প্যাকেজিং। প্রবলেম ছিল কমিউনিকেশন, অনেকেই কিন্তু সেটাকে প্রবলেমস বলে দেখেছে। অনেকেই দেখেছি যিনি দেখেছিলেন যে এটা একটা প্যাকেজিং, এই প্যাকেজিংটাকে যদি আমি ছিঁড়ে ফেলতে পারি তখনই কিন্তু তৈরি হয়ে গেছে মোবাইল। হ্যালো, গিফট, প্রবলেমস ইজ এ গিফট।
আমরা প্রবলেমসকে প্রবলেমস হিসেবে দেখছি, প্রবলেমসকে প্যাকেজিং হিসেবে দেখছি না। প্রবলেমসের প্যাকেজিং এ মোড়া রয়েছে আপনার জন্য উপহার, প্রত্যেকটা উপহার। শারীরিক অসুস্থতা, আজকে কেন ডক্টর তৈরি হয়েছে? শারীরিক অসুস্থতা যখন হচ্ছিল, মানুষ মারা যেত আগেকার দিনে, তখন কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা এসেছিল। কিসের জন্য এসেছিল? প্যাকেজিং। ভেবেছিল যে এখানেই কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, তারপরেই আয়ুর্বেদের সৃষ্টি হয়েছিল। ইয়েস অর নো? সব সময় প্রবলেমসকে যারা ব্রেক করতে শিখেছে, প্রবলেমসকে যারা প্যাকেজিং হিসেবে দেখেছে, তারাই কিন্তু প্রবলেমসকে ব্রেক করতে পেরেছে, সেই প্যাকেজিং কে ব্রেক করতে পেরেছে, আর তারাই কিন্তু উপহার পেয়েছে, উপরবালার দেওয়ার সেই উপহার গিফট। আজকের টু হুইলার থেকে, ফোর হুইলার থেকে, সাইকেল থেকে আরম্ভ করে বাস, ট্রাক, ট্রাম, যা কিছু দেখছেন, প্লেন, ছিল না প্রবলেমস। ট্রাভেলিং এর সমস্যা, সেটাও তো সামনে আমাদের প্রবলেমস হয়ে এসেছিল। আজকে দিল্লি থেকে মুম্বাই 2.5 ঘন্টা, 2 ঘন্টা। কলকাতা থেকে মুম্বাই 2.5 ঘন্টা, কলকাতা থেকে পুনে 2.5 ঘন্টা, কলকাতা থেকে দিল্লি 2 ঘন্টা, 2.5 ঘন্টা চলে যাচ্ছি। কিন্তু তখন পায়ে হেঁটে যেতে হতো। ছিল না প্রবলেমস? প্রবলেমস ব্রেক করেছে যারা, যারা প্রবলেমস কে প্যাকেজিং হিসেবে দেখেছে, তারা ব্রেক করেছে এবং তারাই অ্যাচিভার হয়েছে। হ্যালো? আমরা প্রবলেমস নিয়ে বসে রয়েছি, আমরা উপহারটাকে দেখতে পাচ্ছি না। আমাদের সেই চক্ষু নেই, আমাদের সেই চোখ নেই, আমাদের সেই মেন্টালিটি নেই, আমাদের সেভাবে পারভারিশ হয়নি, আমাদের সেভাবে শেখানো হয়নি। কারণ আমাদের স্কুল কলেজে এডুকেশন সিস্টেমে সব সময় আপনাকে শেখানো হয়েছে আপনাকে ডাক্তার হতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে সার্ভিস করতে হবে। কি করতে হবে? আপনাকে সার্ভিস করতে হবে। আপনি সার্ভিস করবেন, পয়সা ইনকাম করবেন, কিন্তু সার্ভিসের মাধ্যম দিয়ে যে আপনি প্রবলেম সলভ করে চলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজ আপনি যা কিছু করছেন, সবকিছু কিন্তু প্রবলেম সলভিং এর একটা পার্ট। কিন্তু কোনোদিন কি শেখানো হয়েছে, আপনাকে বলা হয়েছে একবারের জন্য, কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলা হয়েছে আপনি প্রবলেম সলভ করার জন্য তৈরি হচ্ছেন? এ শোনো, হ্যালো, হ্যালো, কোনোদিন শেখানো হয়েছে? কোনোদিন একবারের জন্য বলা হয়েছে আপনি প্রবলেম সলভ করার জন্য কাজ করছেন? আপনি যদি ওয়ার্ক করেন, আর্নিং এর জন্য কাজ করেন, তাহলে পয়সার জন্য, পয়সার আপনি গোলাম হয়ে গেলেন, পয়সার জন্য কাজ করছেন। আর যখন আপনি প্রবলেম সলভ করছেন, তখন আপনার মেন্টালিটি, আপনার কাজ করার ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রবলেম সলভ করছেন মানে মানুষকে হেল্প করছেন, হিউম্যানিটিকে হেল্প করছেন। হ্যালো? আপনি যে কোনো ওয়ার্কের মাধ্যম দিয়ে প্রবলেম সলভ করছেন এবং সেই প্রবলেম কারুর না কারুর সমাধান হচ্ছে, তার মানে কাউকে না কাউকে আপনি হেল্প করছেন। যখন হেল্পের ভাবনা, যখন সেই থিঙ্কিং এসে যাবে আপনার মনের মধ্যে, তখন কাজের ওপরে কতটা ডেডিকেশন আসবে, আর সেখানে আপনার গ্রোথ কতখানি হতে পারে। হ্যালো? সেই মেন্টালিটি কি তৈরি করা হয়েছে আমাদের? নাও। আজকের আমরা পয়সার জন্য কাজ করে চলেছি। যদি লাইফে পুয়ার থাকতে চান, গরিব থাকতে চান, তাহলে পয়সার জন্য কাজ করতে শিখুন। আর যদি রিচ হতে চান, আলট্রা আমির হতে চান, তাহলে কাজের জন্য পয়সা নিতে শিখুন। মানুষে কে হেল্পের জন্য পয়সা নিতে শিখুন। আপনি ভাবছেন গিফট, এটা কি গিফট নয়? এটা কি উপহার নয়? আপনার আত্মবিশ্বাস, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছেন, সার্টিফিকেট আপনার কাছে রয়েছে, তাতেও আপনার মধ্যে কনফিডেন্স আসছে না, কিন্তু আপনার কাছে আরো একটা বড় ডিগ্রি রয়েছে, বড় সার্টিফিকেট একটা রয়েছে, যেটা আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি জানেন না। কারা কারা জানতে চান সেই সার্টিফিকেট?
কারা কারা পেতে চান সেই সার্টিফিকেট? আপনাদের সবার কাছে মোবাইল রয়েছে, যার কারণে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করছেন। হে শোনো, হুম, এই মোবাইলটা খারাপ হয়ে গেল, আপনি কি আমাকে বলবেন স্যার এই মোবাইলটা ঠিক করে দিন? দেবেন আমাকে? কারণ মোবাইল খারাপ হয়ে গেছে, এটা আপনার কাছে প্রবলেম। আপনার প্রবলেমটা আপনি কাকে দেবেন সলভ করার জন্য? যাকে আপনি ট্রাস্ট করবেন যে টেকনিশিয়ান এই মোবাইলটা রিপেয়ার করবে, আপনি তাকেই পারফেক্টলি তার হাতে তুলে দেবেন, কারণ তার উপরে আপনার ট্রাস্ট থাকবে, বিশ্বাস থাকবে। ইয়েস অর নো? এগ্রি করে? আপনি আমার হাতে তুলে দেবেন না, কারণ আপনি জানেন দেবব্রত স্যার শুধুমাত্র মাইন্ডকে, মানুষকে ঠিক করতে পারবে, কিন্তু মোবাইল ঠিক করতে পারবে না। এই জায়গাতে আপনার ট্রাস্ট, সরি, আমার উপরে থাকবে না। দেখুন আপনি কত ইন্টেলিজেন্ট, আপনি বিচার বিমর্শ করে সেই মানুষটাকে, সেই মানুষের হাতে প্রবলেম তুলে দেবেন যেই মানুষটা পার্টিকুলারলি আপনার এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। একবার ইয়েস অর নো, একবার চ্যাট বক্সে টাইপ করুন, ওয়াই, জাস্ট ওয়াই টাইপ করুন, আর নো হলে এন টাইপ করুন। ওয়াও, ঝড়ের গতিতে আসে চাই। এখন যদি এটাই হয়, তাহলে আমরা যদি এত বুদ্ধিমান হই, আমরা যদি বিচার বিমর্শ করে এমন মানুষের হাতে তুলে দিই যাকে আমি বিশ্বাস করি যে রিপেয়ার করে দিতে পারবে, পারফেক্ট মানুষের হাতে আমরা যদি তুলে দিই, তাহলে সেই ইউনিভার্সকে যে সৃষ্টি করেছেন, যে আল্লাহ, গড, জিজাস, আল্লাহ, যেভাবেই মানুন না কেন, তিনি যে এই ইউনিভার্স প্রকৃতি সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, তিনি যখন আপনার হাতে কোনো প্রবলেমস তুলে দিচ্ছে, তিনি কি জানেন না যে এই মানুষটা পার্টিকুলারলি এই প্রবলেমটা সলভ করতে পারবে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন? তার বিশ্বাস রয়েছে আপনার উপরে যে আপনি সেই ব্যক্তি যিনি প্রবলেমসটাকে সলভ করতে পারবেন, কিন্তু আপনার নিজের উপরে নিজের বিশ্বাস নেই। হ্যালো, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার বিশ্বাস রয়েছে আপনি সেই পারফেক্ট পারসন, আপনি কিন্তু এই প্রবলেমসটা সলভ করতে পারবেন, কিন্তু আপনাদের নিজের উপরে বিশ্বাস নেই যে আপনি করতে পারবেন। হ্যালো, বিশ্বাস আছে? কেন পারবেন না? তাহলে উপরওয়ালার দেওয়ার সার্টিফিকেট তো আপনার কাছে রয়েছে, কারণ তিনি যখন প্রবলেমস পাঠাচ্ছেন তিনি তো জানেন আমি যাকে সৃষ্টি করেছি তার কাছে ক্ষমতা রয়েছে, তাকে কিভাবে আমি সৃষ্টি করেছি তার কাছে পাওয়ার রয়েছে এই প্রবলেম সলভ করা। তিনি যখন আপনার কাছে পাঠিয়েছে, তো আপনি তো সলভ করতে পারবেন, কিন্তু আপনি সেলফ ডাউটের মধ্যে রয়েছেন। আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস নেই, কারণ আপনার পাস্ট প্রোগ্রামিং, আপনার পাস্ট প্রোগ্রামিং আপনাকে পারমিট করছে না। কারা কারা সেই পাস্ট প্রোগ্রামিং থেকে বেরোতে চান? কারা কারা সফল ব্রেনের সাথে থেকে আগামী দিনে একটা পাওয়ারফুল জার্নি করতে চান? কারণ এই ফার্স্ট কন্ডিশনকে যত সময় না আপনি সরিয়ে দিতে পারবেন, তত সময় কোনোদিন আত্মবিশ্বাসী হতে পারবেন না, কোনোদিন সাকসেস অ্যাচিভ করা সম্ভবপর হবে না। আজকের আমরা দেখি আমাদের কাছে আত্মবিশ্বাস নেই। আপনার সাথে খারাপ কিছু ঘটে চলেছে, আপনি ভাবছেন আমার সাথে এমন খারাপ কেন ঘটলো, কারণ এটা আপনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, আপনি সেই অপরচুনিটিটাকে মিস করলেন। দেখেছেন? একটা স্টোরি বলি। একজন ছোট্ট ছেলে
একজন ছেলে ইন্টারভিউ দিতে গেছে পাইলট হওয়ার জন্য। দিদির কানের রিং বিক্রি করে দিয়ে পাইলট হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ইন্টারভিউ দিতে গেছে। 10 জনের মধ্যে 9 জনের সিলেকশন হয়ে গেছে, একজনের হয়নি। একজনের হয়নি। তখন ছেলেটি দুঃখে কান্নাকাটি করতে করতে নদীর ধারে এসেছে। নদীর ধারে এসে নদীতে ঝাঁপ দিয়ে জীবনটাকে শেষ করে ফেলবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। একজন সাধু বাবা বসেছিলেন, মাঙ্ক বসেছিলেন, দেখতে পেল। কারণ কোন মানুষের যদি মনের মধ্যে দুঃখ কষ্ট থাকে তাহলে তার চেহারার মধ্যে বোঝা যায়। আর দেখার পরে সাধু বাবা বললেন, বাবা এদিকে আসো। বলল, কি কষ্ট তোমার, কেন এরকম রয়েছ? বলতে চাইছিল না। অনেক কষ্টে যখন এই করা হলো, ছেলেটি বলল যে এই এই ঘটনা, আমি পাইলটের জন্য এই করতে গেছিলাম, ইন্টারভিউ দিতে গেছিলাম, দিদির কানের সোনার দুল বিক্রি করে দিয়ে এই এই ঘটনা আমার সাথে ঘটেছে। 10 জনের মধ্যে 9 জনের সিলেকশন হয়েছে, শুধুমাত্র আমার সিলেকশন হয়নি। বলছে ভেবো না, তুমি আগে কাজ করতে থাকো। আত্মহত্যা মেন জিনিস নয়। এই প্রবলেমসটা তোমার জন্য একটা প্যাকেজিং। এই প্যাকেজিংটাকে ছিঁড়ে ফেলো, দেখবে তোমার জন্য একটা ভালো উপহার অপেক্ষা করছে। ছেলেটিকে সাধু বাবা কনভিন্স করলো, ছেলেটি বাড়ি ফিরে গেল। তারপরে কাজ শুরু করতে থাকলো, কাজ করে গেল। তিনি কে জানেন? জানতে চান? আপনারা সবাই জানেন ওই মানুষটিকে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এপিজি আব্দুল কালাম সাহেব। কারণ চাইছিলেন যে তুমি স্যালুট দেওয়ার যোগ্য নয়, তুমি স্যালুট পাওয়ার যোগ্য। যদি সেদিন ওখানে রিজেক্ট না হতো তাহলে কিন্তু তিনি রাষ্ট্রপতি হতেন না। তিনি কিন্তু পাইলট, একজন পাইলট হয়ে রাষ্ট্রপতিকে স্যালুট করতো। একজন পাইলট কিন্তু রাষ্ট্রপতিকে স্যালুট করতে হয়, একজন পাইলটকে। ইয়েস অর নো? যখন আপনার পছন্দের কোনো কিছু জিনিস ঘটছে না, তার মানে আরো বেশি খুশি হয়ে যান। কারণ আপনার পছন্দে যদি কাজ না হচ্ছে, তাহলে সেই উপরওয়ালা গড আল্লাহ যে দেশের পছন্দে কাজ হচ্ছে, তার মানে আরো ভালো কিছু আপনার জন্য হতে চলেছে, ঘটতে চলেছে। এর জন্য সর্বদাই বলা হয়, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। কারা শুনেছেন? কে শুয়ে আছেন? শুয়ে আছেন যিনি, ক্যামেরা অফ করে দেন। ক্যামেরা অফ করে দেন, না হলে টিম এখান থেকে ক্যামেরা বন্ধ করে দেবে। জাস্ট লাইফ অপরচুনিটি আপনার সামনেই ঘুরছে, আপনি দেখতে পাচ্ছেন। কারণ আমরা মেন্টালি বিকলাঙ্গ হয়ে গেছি। সরি, মাফ করবেন, বলতে কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হবে। আমরা মেন্টালি, মানসিক রূপে বিকলাঙ্গ হয়ে গেছি। আমরা বিকলাঙ্গ কাকে বলি? যার হাত থাকে না, যার পা থাকে না, যে চলতে পারে না, তেমন মানুষগুলোকে আমরা বলি বিকলাঙ্গ। যারা রেল স্টেশনের পাশে বসে ভিক্ষে করে, যারা ফুটপাতে বসে বসে ভিক্ষে করে, যাদের হাত নেই পা নেই, তারাই কিন্তু অপরের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, তাদেরকেই বলি আমরা বিকলাঙ্গ। কিন্তু নো, বিকলাঙ্গ তারাই যারা মানসিক ভাবে বিকলাঙ্গ হয়েছে। আমি আজকের আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই। যেই ভিডিও ক্লিপ দেখানোর পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, একবার আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেব, বিকলাঙ্গের পরিভাষা কাকে বলে? আমি এখন থেকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছি, কাকে বিকলাঙ্গ বলবেন? জাস্ট
এই ভিডিও ক্লিপটি দেখুন, আর দেখার পরে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বিকলাঙ্গ কাকে বলে, কাকে বিকলাঙ্গ বলবেন? জাস্ট আমার এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা তৈরি রাখবেন। জাস্ট এই ভিডিও ক্লিপটা আপনারা উপভোগ করুন, দেখুন, তারপরে আপনাদের কাছে আমি সেই প্রশ্ন রাখবো যে বিকলাঙ্গ কাকে বলছে। I would be quite envious of everybody else around me who had arms and legs, including my brother and sister at times. I was born without limbs for no medical reason, and I hated God. Why did He give me less? What did I do to deserve that? Today, I stand before you without arms and legs, but a very strong man because of the bad days in my life. You will have good days and you'll have bad days, but you will always learn something more or something new, and you will learn more overall on bad days than good days. You will learn more about yourself, you'll learn more about relationships, you'll learn about life and principles, and it'll build your character. But I tell you, there are some times in life where you fall down and you feel like you don't have the strength to get back up. Do you think you have hope? Because I tell you, I'm down here, face down, and I have no arms, no legs. It should be impossible for me to get back up. It should be impossible for me to get back up, but it's not. You see, I will try 100 times to get up, and if I fail 100 times, if I fail and I give up, do you think that I'm ever going to get up? No. For as long as I try, there's always that chance of getting up, and it's not the end until you've given up. If you didn't go what you've gone through, you wouldn't be who you are today. You may have arms and legs, but unless you know three things: number one, who are you and what your value is? Number two, what is your purpose here in life? And number three, what is your destiny when you're done here? If you don't know the answers of any of those three questions, you're more disabled than I. I've gone from a life without limbs into a life without limits. What about you? লাইফ উইদাউট লিমিটস, কি বলবেন এই মানুষটাকে? যারা ক্যামেরা অফ রেখেছেন ক্যামেরা অন করবেন প্লিজ। ক্যামেরা অনেকেই অফ করে দিয়েছেন, ক্যামেরা অন করবেন, না হলে রিমুভ করে দিতে পারে। বলবেন না পরে, বলবেন এই মানুষটাকে বিকলাঙ্গ। কারা কারা বলবেন এই মানুষটাকে বিকলাঙ্গ? কারা কারা বলবেন বিকলাঙ্গ? বলতে পারবেন এই মানুষটাকে, যেই মানুষটা কিন্তু আজকে রেল স্টেশনের পাশে বসে ভিক্ষে করতে পারতো, না হলে ফুটপাতে বসে ভিক্ষে করতে পারতো, কারুর সাহারায় নিজের জীবন যাপন করতে পারতো, কিন্তু তিনি করেননি। তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হতে পারে, কিন্তু মেন্টালি নয়। আজকের ওনার জন্যই কিন্তু অনেক মানুষ বেঁচে রয়েছেন, আর ওনার ক্লাস অ্যাটেন্ড করার জন্য ইনি টপ গ্রেড মোটিভেটর। এনার ক্লাস অ্যাটেন্ড করার জন্য, নিকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য হাজারো হাজারো মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। অক্সিজেন নল লাগিয়ে মানুষ ক্লাস অ্যাটেন্ড করছে, কারণ অসুস্থ মানুষও তার কথা শুনলে নিজেকে বাঁচান উৎসাহ খুঁজে পায়। বলবেন এই মানুষটাকে বিকলাঙ্গ? বিকলাঙ্গ তো বলতেই পারবেন না। কি করছে না, কি কাজ করতে পারছে না? যদি নিজেকে আজ থেকে মানসিক রূপে বিকলাঙ্গ না রাখতে চান, তাহলে সফল ব্রেনের সাথে থাকুন। কারা কারা এই মানসিক রূপে যে বিকলাঙ্গ সেখান থেকে বেরিয়ে আসতে চান, নিজেকে সুস্থ সবল লাইফে ফিরিয়ে আনতে চান, কারা কারা সফল ব্রেনের সাথে কন্টিনিউ থাকতে চান, একবার হ্যান্ড রেজ করে যান। জাস্ট ওয়াও, গ্রেট, অসম। সুস্থ স্বাভাবিক জীবন, সুস্থ লাইফ লিড করতে চান, হ্যাপি লাইফ লিড করতে চান। এখন আরো একটা ভিডিও ক্লিপ দেখাবো, আরো পাওয়ারফুল ভিডিও ক্লিপ দেখাবো, যেটা দেখার পরে আপনি বলবেন ওয়াও, মিরাকেল, ম্যাজিক। আপনার মধ্যে কনফিডেন্সের একেবারে পিক পয়েন্টে নিয়ে যেতে চলেছে এখন, কারণ এমন একটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে পা দিয়ে প্লেন ফ্লাই করছে, প্লেন ওড়াচ্ছে, দুটো হাত নেই, যাকে আমরা বিকলাঙ্গ বলি,
তিনি কিন্তু পা দিয়ে প্লেনকে ফ্লাই করছে, প্লেন ওড়াচ্ছে। কারা কারা দেখতে চান সেই ভিডিও? পা দিয়ে পিয়ানো বাজাচ্ছে, পা দিয়ে কন্টাক্ট লেন্স লাগাচ্ছে। আরো কনফিডেন্স তো আপনাদের তখনই হবে, তিনি একজন মহিলা। হ্যালো, তার মানে বুঝতে পেরেছেন? আপনার বডিতে কিছু নেই, আপনার সবকিছুই রয়েছে এই 80 বিলিয়ন নিউরনস এর মধ্যে। এই নিউরনস এর খেলা। আপনি সুস্থ, অসুস্থ, কনফিডেন্স, লো কনফিডেন্স, আপনি যা কিছুই পৃথিবীর সবকিছু জয় করতে পারেন যদি এটাকে ঠিক মতো ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। আর সেটা করতে পারে একমাত্র সফল ব্রেন। কারণ মাইন্ড নেগেটিভ ওয়েতে প্রোগ্রামড রয়েছে, আর নেগেটিভ থেকে পজিটিভে আনতে হবে। কারা কারা সেই পজিটিভ ওয়েতে আনতে চান মাইন্ডকে? জাস্ট আই এম টাইপ করুন কুইকলি ফার্স্ট। ওয়াও, গ্রেট। ফার্স্ট কুইকলি টাইপ করুন, ঝড়ের গতিতে আমি টাইপ চাইবো। ওকে, এখন আমি সেই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরছি, যেই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনাদের মনে হবে ইয়েস। চলুন, এই ভিডিও ক্লিপ আপনাদের জন্য একেবারে পাওয়ারফুল ভিডিও ক্লিপ। Years ago, she had never been in an airplane because of a fear of flying. Now 25-year-old Jessica Cox is a licensed pilot, which is pretty incredible considering she was born with no arms. Les Trent with her story of triumph and courage. This pilot is flying with no hands, literally. Jessica Cox is the nation's first and only licensed pilot who has no arms. When I tell people that I'm a pilot, they're like, এখানে সাউন্ড তো দেওয়া রয়েছে, অসুবিধা নেই। ঠিকই আছে। Was in an airplane because of a fear of flying. Now 25-year-old Jessica Cox is a licensed pilot, which is pretty incredible considering she was born with no arms. Les Trent with her story of triumph and courage. This pilot is flying with no hands, literally. Jessica Cox is the nation's first and only licensed pilot who has no arms. when I tell people that I'm a pilot, they're like, what? Jessica was born without arms, but she can do almost everything with just her feet. From putting in her contacts to texting her friends on her cell phone, even playing the piano. Jessica has a black belt in Taekwondo. She makes a living as a motivational speaker, but always had a fear of flying. So Jessica decided to face her fears head-on and got a pilot's license. She talked with our Jim Murray. How is it possible to fly a plane without hands? You know, it's even hard for me to believe when I'm talking about them. You just do it. Jessica invited us up for a spin high above the Arizona desert. Her lucky flying shirt reads, "Look, Ma, no hands." She showed us how she controls her plane. And I would have my right foot right here on the yoke and my left foot here on the throttle. And I'm using my big toe to push on the push-to-talk switch. So you feel perfectly safe? I do, yes. Is there any issue of safety at all? You know, there's not. After, an hour, just like driving with her in a car, after an hour or so, you don't even really realize she has no arms. Our cameras were mounted inside the small plane to see Jessica in action. Watch as she takes off. Jessica uses her left foot to control the throttle. Then her right foot pulls out the wheel as she lifts off. It looks scary, but she does it like a pro. And watch, after she makes a picture-perfect landing, she stretches her leg and opens the cockpit windows. How was the flight? That was fun. Good for her. Doctors have never been able to come up with an explanation. কি বলবেন? বিকলাঙ্গ বলবেন? কারা কারা বলবেন বিকলাঙ্গ ইনি?
কারা কারা বলবেন? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না, কারণ মেন্টালি বিকলাঙ্গ নয়। হাত না থাকতে পারে, দুটো হাত না থাকতে পারে, কিন্তু মেন্টালি বিকলাঙ্গ নন তিনি। মেন্টালি কারা কারা স্ট্রং হতে চান? মেন্টালি কারা কারা স্ট্রং হতে চান? এম জাস্ট টাইপ করুন, এম জাস্ট এম টাইপ করুন কুইকলি, ফার্স্ট টাইপ করুন এম 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 জাস্ট কুইকলি ফার্স্ট। মেন্টালি কারা স্ট্রং হতে চান? কারণ আপনার বডিতে কোনো পাওয়ার নেই, আপনার এখানে পাওয়ার রয়েছে। যারা মেন্টালি স্ট্রং হতে চান তাদের জন্য এখন আমরা ডিসকাস করব 5 দিনের ফ্রি ক্লাসেস সাকসেস অ্যান্ড মেডিটেশন চ্যালেঞ্জ বুট ক্যাম্প আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। যারা ভেবেছিলেন যে ফ্রিতে, তো এখানে ফ্রির সমাপ্ত করছি আমরা। এরপরে আর আমাদের কোনো ফ্রি ক্লাসেস নেই, এটাই ফ্রি 5 দিনের। এখানে জার্নি আমরা সমাপ্ত করছি। আপনারা যারা ক্লাসটা অ্যাটেন্ড করলেন, 5 দিন আপনাদের বহুমূল্য সময় এখানে ইনভেস্ট করলেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা হয়তো আগামী দিনে আবারও কোনো ফ্রি ক্লাসে আপনাদের সাথে দেখা হতে পারে, মিট হতে পারে। বাট এখন যেটা আমরা করব সেটা আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্সের জন্য, যেটার জন্য আপনাদেরকে জানাবো কারা সফল ব্রেনের সাথে আগামী দিনে মেন্টাল প্রোগ্রামিংকে চেঞ্জ করতে চান এবং সুস্থ, হেলদি, ফিট, এনার্জেটিক থাকতে চান লাইফে এবং আপনার গোলসকে অ্যাচিভ করতে চান। কারা কারা সেই প্ল্যানিং নিয়ে রেখেছেন আগামী দিনে আমাদের সাথে থাকবেন? যারা আমাদের সাথে থাকতে চান তারা এখানে জাস্ট আই এম টাইপ করুন, আই এম কুইকলি। রেহানা বেগম, thank you so much. Okay, fantastic, nice session. Okay, অফলাইন করতে চায় নিধি সরকার, অফলাইন করতে চান? অফলাইন আছে আমাদের ডিসেম্বর 1 থেকে 7 হচ্ছে। ভিসা প্রবলেম, ও হ্যাঁ লিখেছেন ভিসা, বাট ভিসা প্রবলেম। ওকে, ভিসা এখন বাংলাদেশ থেকে একটু ভিসা প্রবলেমস হচ্ছে। ওকে, যারা যারা অনলাইন, আমাদের এই সেশন রয়েছে, অনলাইন সেশন রয়েছে। আমরা অনলাইন সেশনের জন্য এখন পিচ করব। যারা যারা অফলাইন আসতে পারবেন অফলাইন আসতে পারবেন। অফলাইন সেশন খুবই পাওয়ারফুল, অনলাইন সেশনও পাওয়ারফুল হবে, তবে অনলাইন সেশনের থেকে অফলাইন সেশনটা আপনাদের জন্য খুবই বেটার। যারা খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন তাদের জন্য অফলাইন, ঠিক আছে? ওকে, হ্যাঁ আব্দুল কালাম স্যার, আপনার তো বুকিং হয়ে গেছে অফলাইনের জন্য। থ্যাংক ইউ আপনাকে, কারণ টিম আমাকে ইনফর্ম করে দিয়েছে আপনি অফলাইনের জন্য বাংলাদেশ থেকে আসছেন আমাদের এই অফলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনি আসছেন, আপনাকে স্বাগত জানাই বাংলাদেশ থেকে এখানে আসার জন্য। আপনাকে ওয়েলকাম জানাই। আচ্ছা, চলুন এরপরে আমরা আমাদের কোর্সের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। অনলাইন কোর্সের সম্বন্ধে আমরা এখানে অফলাইন কোর্সের সম্বন্ধে জানাচ্ছি না। যারা যারা অফলাইন করতে চাইবেন, যারা খুবই সিচুয়েশন একটু ডিফিকাল্ট রয়েছে, যারা বেশি প্রবলেমসে রয়েছেন, তাদের জন্য অনলাইনটা রেকমেন্ড করব না। বাট চলুন, কোথায় রয়েছে কোনটা? এটা ওকে, জাস্ট আমরা ক্লাস করব। এরপরে আমরা আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্সের পরে আমরা আপনাদেরকে আমাদের কোশ্চেন অ্যান্সার নেব, যা স্টে করবেন। ওকে, চলুন আমরা এখন স্ক্রিন শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? থামস আপ করে জানাবেন একটু। ওকে, গ্রেট, থামস আপ করে জানাবেন। অ্যাডভান্স মেডিটেশন মাস্টার ক্লাস 12 ডেজ, 12 দিনের 12টা সেশন থাকবে, টোটাল 12 সেশন থাকবে। 18/11/2024 থেকে শুরু হচ্ছে, মানে এই 18 তারিখ থেকে শুরু হবে। রাত 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, এটা ইন্ডিয়ান টাইম। বাংলাদেশ টাইমে চলবে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত চলবে, ঠিক আছে? ওকে, তো এবারে এই ক্লাসে আমরা কি কি করাবো
সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে চলেছি, একদম কুইকলি জানাবো। ফার্স্ট জানাবো এখানে 8টা পাওয়ারফুল মেডিটেশন থাকবে, তার সাথে সাথে মাইন্ডের সম্বন্ধেও অনেক ইনফরমেশন থাকবে, যেখান থেকে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন থাকবে, ল অফ অ্যাট্রাকশন এখানে জেনেছেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের ল অফ অ্যাট্রাকশন কিভাবে অ্যাট্রাক্ট করবেন সেই স্ট্র্যাটেজি, মানে পুরো এখানে প্র্যাকটিক্যাল সেশন থাকবে, পুরো প্র্যাকটিক্যাল করানো হবে, এবং হেলথের উপরে কিভাবে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবেন সেটার সম্বন্ধে আমরা জানাবো। এখানে কি কি মেডিটেশন থাকছে দেখুন: মাইন্ডফুলনেস মেডিটেশন, লাভ এন্ড কাইন্ডনেস মেডিটেশন, বডি স্ক্যান মেডিটেশন, विपश्यना मेडिटेशन, चक्र हिलिंग मेडिटेशन, गाइडेड मेडिटेशन, যোগ নিদ্রা, আবার ব্রিথ অ্যাওয়ারনেস মেডিটেশন। এই সমস্ত জিনিসগুলো থাকছে এখানে। স্ট্রেস, ধরুন স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনে যারা রয়েছেন তারা এখান থেকে ওভারকাম করতে পারবেন। তারপরে রিলেশনশিপের মধ্যে প্রবলেমস রয়েছেন, সেখান থেকে ওভারকাম করতে পারবেন। রিলেশনশিপের মধ্যে অনেক টক্সিসিটি রয়েছে, না কন্ট্রোল করতে পারছেন, না বেরিয়ে যেতে পারছেন, এমন সমস্যা হয়ে যায় রিলেশনশিপের মধ্যে, না বেরিয়ে যেতে পারছি কারণ সন্তান রয়েছে, বা পাশাপাশি আত্মীয় স্বজন, বাবা মা প্রেশার রয়েছে, আত্মীয় স্বজনের রয়েছে দিক থেকে সম্মানের ভয় রয়েছে, সেখান থেকে না রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারছি আর না থাকতে পারছি, এমন টক্সিসিটির মধ্যে রয়েছে। তো সেখানে কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলো, সেই সম্বন্ধেও আমরা এখানে ডিসকাস করব। সেখানেও আপনাকে একটা পাওয়ারফুল টুলস দেব যেখান থেকে এগুলোকে হ্যান্ডেল করতে পারবেন। এবং ফিনান্সিয়াল দিক থেকে যদি প্রবলেমসে দেখেন সেখানেও আমরা হেল্প করব। এখানে দেখি বডি স্ক্যান মেডিটেশন, এটা একটা পাওয়ারফুল মেডিটেশন। দেখুন বডি স্ক্যান মেডিটেশনে আমাদের বডিকে স্ক্যান করা, আমাদের ইমিউনিটি সিস্টেম, আজকের ডেটে ইমিউনিটি সিস্টেম আমাদের অনেক লো হয়ে গেছে, আর সেই লো ইমিউনিটিকে স্ট্রং করতে গেলে এই মেডিটেশনটা অত্যন্ত জরুরি। এবং আমাদের বডি থেকে যদি কোনো জায়গায় কোনো প্রবলেমস রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, বডিকে স্ক্যান করতে মেশিনে স্ক্যান করা হয়, ডক্টর চেক করে তারপরে আপনাকে জানায়। কিন্তু এখানে এমন একটা সিস্টেম, আমরা এমন একটা টেকনিক ইউজ করবো আপনার সাথে, যেখানে আপনি নিজেই নিজের বডিকে স্ক্যান করতে পারবেন। স্ক্যান করে আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গায় প্রবলেমস রয়েছে, এবং সেই প্রবলেমস গুলোকে হিল করাও শেখাবো। শুধুমাত্র স্ক্যানিং করা নয়, তার সাথে সাথে বডিকে হিল করা শেখাবো, কিভাবে বডিকে হিল করবেন, হ্যাঁ সেই প্রবলেমস থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেই সমস্ত জিনিসগুলো আমরা শেখাবো। চক্রা হিলিং মেডিটেশন, চক্রাকে হিল করা, কারণ আমাদের 7 চাক্রাস রয়েছে, আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে এখানে 7 চাক্রা রয়েছে, এখান থেকে ওপর পর্যন্ত একদম তালু পর্যন্ত 7 চাক্রা রয়েছে। প্রত্যেক চক্রের আলাদা আলাদা কাজ রয়েছে। চক্র যদি ডিসব্যালেন্স থাকে তাহলে কিন্তু প্রবলেমস হবে লাইফে, নানান রকম ঝামেলার মধ্যে পড়বেন, উলঝনের মধ্যে পড়বেন, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না। এখন দেখুন অনেকে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনে রয়েছেন, নিজের মাথা দেখুন ঘুরিয়ে যাচ্ছে, নানান রকম সমস্যার মধ্যে। এই যে সমস্যাগুলো, এক্সট্রা যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলো থেকে কিভাবে বেরোবেন, কারণ আমাদের চক্র যদি প্রপার অ্যালাইনমেন্টে থাকে তখন আমাদের বডিতে এনার্জি ফ্লোয়িং বেটার হবে। এনার্জি, যে এনার্জিটাকে আমাদের কি হচ্ছে, মাঝখানে এনার্জি ব্লক হচ্ছে, আমাদের ব্রেন থেকে পুরোপুরি স্পাইনাল কর্ড দ্বারা এনার্জি পুরো ফ্লো হচ্ছে, আর এখানে যদি এনার্জি ব্লক হয় তখনই শারীরিক সমস্যা, তখনই নানান রকম ঝামেলা, এই ঝামেলাগুলো তৈরি হয়। তো এগুলোর থেকে নিজাত পেতে, এগুলোর থেকে বেরোতে গেলে চাকরা হিলিং এটা করাতে হবে। এই টেকনিক আমরা শেখাবো, প্র্যাকটিক্যালি করাবো, শুধুমাত্র বলা নয় প্র্যাকটিক্যালি করানো হয়, এখানে প্র্যাকটিক্যালি শেখায়। এবং বিপাশনা মেডিটেশন, এখানেও আপনার কনসেন্ট্রেশন, ফোকাস লাগে। গাইডেড মেডিটেশনে তো আছে। এখানে যোগ নিদ্রার কথাটা বলি, কারণ যেগুলো যেগুলো দরকার হয়েছে এগুলো প্রত্যেকটা মেডিটেশন আপনার লাইফকে পিসফুল বানাবে। যোগ নিদ্রা যেখানে স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ, আজকের ডেটে প্রত্যেকটা মানুষ কিন্তু 11টা 12টার কমে কেউ বিছানা যায় না, কেউ তো 1টা 1:30টার সময় যায়, আবার মোবাইল সোশ্যাল মিডিয়া দেখতে 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 টাইম কেটে যায়, রাত্রি 1টা 2টো কখন বেজে যায়। আবার ইয়ং জেনারেশনকে দেখবেন তো সকাল হয়ে গেছে তখন মোবাইল দেখে ঘুমোচ্ছে সকাল 11টা পর্যন্ত। এতে কি হয়, স্লিপ কোয়ালিটি বেটার হয় না। আর স্লিপ কোয়ালিটি বেটার না হলে, আমরা বেসিক কোর্সে জেনেছি যে স্লিপ কতটা পাওয়ারফুল আমাদের জন্য। স্লিপ কোয়ালিটিতে আমরা কসমিক এনার্জি কালেক্ট করি। তো এই কসমিক এনার্জি কালেক্ট না হলে আপনার বডি এনার্জি লো থাকবে, আপনার পারফরমেন্স ল্যাক হয়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল লো হবে, নানান রকম সমস্যা তৈরি হবে ফিজিক্যালি এবং মেন্টালি। তো সেখান থেকে বেরোতে গেলে আমরা এখানে একটা যোগ নিদ্রা করাবো, যে যোগ নিদ্রা শেখাবো তার দ্বারা 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি 3 থেকে 4 ঘন্টার ঘুম স্লিপ কমপ্লিট করে নিতে পারবেন, সেই রিল্যাক্সেশন করে নিতে পারবেন। আপনার কনসেন্ট্রেশন বুস্ট করাবো, ক্রিয়েটিভিটি তৈরি হবে এখানে, এই টেকনিকের দ্বারা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বুস্ট হবে। ঠিক আছে, এগুলো আমরা শেখাতে চলেছি। ব্রেথ অ্যাওয়ারনেস, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ফর্মুলাটা রয়েছে, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আচ্ছা দেখেছেন কোন সময় যখন দৌড়চ্ছেন তখন শ্বাস প্রশ্বাস জোরে চলছে,
যখন শান্ত হয়ে বসে রয়েছেন তখন দেখবেন শ্বাস প্রশ্বাস স্লো চলছে। আবার যখন দেখবেন রেগে যাচ্ছেন তখন শ্বাস প্রশ্বাস চেঞ্জ হচ্ছে। ইয়েস অর নো, এগ্রি করেন? আবার যখন ভয় পাচ্ছেন তখনও কিন্তু শ্বাস প্রশ্বাসের রিদমের মধ্যে পরিবর্তন হচ্ছে। তার মানে শ্বাস প্রশ্বাস দ্বারা আপনি আপনার মোডকে চেঞ্জ করতে পারেন। শ্বাস প্রশ্বাসের টেকনিক শিখে গেলে আপনি আপনার যে কোনো মোডে, যে কোনো এরিয়াতে আপনি নিয়ে যেতে পারেন। আপনি কনফিডেন্সে নিয়ে আসতে পারেন, নিজেকে হ্যাপিনেসের মধ্যে নিয়ে আসতে পারেন, পিসের মধ্যে নিয়ে আসতে পারেন। তাহলে কি হবে, আপনার বডি অ্যান্ড মাইন্ড দুটোই কিন্তু হারমোনিতে থাকবে। সেই জিনিসগুলো, সেই টেকনিক গুলো আমরা এখানে শেখাতে চলেছি, যাতে আপনি হেলথ মানে ফিজিক্যালি মেন্টালি পুরোপুরি হেলদি এবং স্ট্রং এবং পাওয়ারফুল থাকবেন। এবং আপনার গোলস অ্যাচিভ তখনই হবে যখন আপনার বডি এনার্জি হাই থাকবে। আমরা ল অফ অ্যাট্রাকশনে শিখিয়েছি, গতকালের সাবজেক্ট ছিল যে আমাদের বডি যখন পজিটিভ ঊর্জাতে যাবে তখনই আপনি আপনার গোলস অ্যাচিভ করতে পারবেন, অ্যাট্রাক্ট করবে পজিটিভ পজিটিভ। তো সেটাকে নিয়ে সেখানে নিয়ে যেতে হলে আপনাকে কি করতে হবে, অ্যাফার্মেশন করতে হবে। সেই অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন কিভাবে করতে হবে সেটাও আমরা এখানে প্র্যাকটিক্যালি করাবো। শুধু শেখাবো না, বলে শেখাবো না, প্র্যাকটিক্যালি করাতে চলেছি। এবং দেখুন, এই যে ল অফ অ্যাট্রাকশন, এখানে ল অফ অ্যাট্রাকশন পজিটিভ মাইন্ডসেট কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি করাবো। গোলকে কিভাবে ম্যানিফেস্ট করবেন সেটাও আমরা এখানে আপনাদেরকে শেখাতে চলেছি। কারণ যার দ্বারা মানি, তারপরে হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, গাড়ি বাড়ি যা যা কিছু চান সেগুলোকে কিভাবে অ্যাট্রাক্ট করবেন, সেই ফর্মুলা, সেই ফান্ডা আমরা এখানে শেখাতে চলেছি। রিলেশনশিপ আপনার ম্যানিফেস্টেশনের দ্বারা রিলেশনশিপকে কিভাবে বিল্ড করবেন, স্ট্রং করবেন, পাওয়ারফুল বানাবেন সেটাও আমরা এখানে শেখাবো। এবং লাইফের যে গ্রোথ, সেই গ্রোথটাকে কিভাবে করবেন। অনেক সময় দেখবেন, অনেকে দেখবেন ঋণ করে রয়েছে, ঋণ করেছেন, অনেক কষ্টে ঋণ শোধ করেছেন, তারপরে দেখবেন 6 মাস যেতে না যেতে আবারও ঋণ হয়ে যাচ্ছে। কারণ আবার দেখবেন আবার কষ্ট করে আপনি ঋণ শোধ করলেন, আবার দেখবেন ঋণ হয়ে যাচ্ছে। কারণ ঋণের লুপে আপনি ফেসে গেছেন। কারণ এটা মেন্টাল লুপ হয়ে গেছে। আপনার বাইরের দুনিয়াতে যেটা ঘটছে সেটা কিন্তু আপনার মেন্টাল লুপ। এখানে যেটা তৈরি হয়েছে সেটাই কিন্তু আপনার বাইরের দুনিয়াতে বহিঃপ্রকাশ হচ্ছে। তো সেখান থেকে যারা যারা বেরোতে চান তাদের জন্য, এবং এখানে আরো একটা ভালো পাওয়ারফুল জিনিস আমরা আপনাদেরকে দিতে চলেছি আমরা, যেখানে অ্যাক্টিভ দ্য পাওয়ার অফ ফিলিং your body with অ্যাডভান্স হিলিং মেডিটেশন। এখানে একটা অ্যাডভান্স হিলিং মেডিটেশন শেখাতে চলেছি, যেটার দ্বারা আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করবেন এবং বডিকে হিল করতে শিখবেন। কোনো কিছু প্রবলেমস থাকলে কিভাবে হিল করবেন, এবং ম্যাজিক্যাল জিনিস শেখাতে চলেছে এখানে। আপনার যত বড় পেন হোক, যত দিনের পেন হোক, যেখানে হাঁটুতে, কোমরে, গলাতে, ঘাড়ে, শোল্ডারে, যেখানে খুশি যে কোনো ধরনের পেন, যে কোনো ধরনের মাথাতে কোনো যন্ত্রণা, মাথা ভার, বুক ভার রয়েছে, যে কোনো ধরনের সমস্যা রয়েছে, উইদাউট মেডিসিন, হ্যালো, উইদাউট মেডিসিন, কাউকে বলবেন না যে উইদাউট মেডিসিন ঠিক করবো, রিমুভ করবো, সেই টেকনিক শেখাবো। সেই পাওয়ারফুল টেকনিক, সেই পাওয়ারফুল টুলস আপনাদের হাতে দিতে চলেছি, যেখান থেকে আপনি উইদাউট মেডিসিন 5 to 10 মিনিটস, অনলি 5 to 10 মিনিটস এর সেই টেকনিকের দ্বারা আপনি পুরোপুরি ভাবে পেন থেকে রিমুভ হয়ে যেতে পারবেন। তো এক কারা কারা এই অপরচুনিটিটা গ্র্যাব করতে চান, কারা কারা সফল ব্রেনের সাথে থাকতে চান, কন্টিনিউসলি থাকতে চান এই পাওয়ারফুল সেশনের সাথে, চ্যাট বক্সে আই এম কুইকলি, মৌমিতা, অসীমা, রাশিদা, শিমুল, ওকে গ্রেট, স্বাতি, রাকেশ, আমল, তু, সাইফুল, রমেশ, জয়ন্ত, মৌমিতা, স্মৃতি, লিপি, রামু, রামা, রুমা, আচ্ছা, সাবির, ওপো, কে আছে, স্বাতি, হাসান, ওকে গ্রেট, 2004, কুইকলি কুইকলি টাইপ করুন। ওকে, পুষ্পেন্দু, গ্রেট গ্রেট, অবশ্যম অবশ্যম, দারুন। এই পাওয়ারফুল সেশনের জন্য আমরা আপনাদেরকে কি দিতে চলেছি, চলুন জাস্ট আমরা এখন ডিক্লেয়ার করব এর প্রাইস কত রয়েছে। এর প্রাইস, এটা টাইম রয়েছে, আবারও একবার মনে করিয়ে দিই, এটা ভার্চুয়াল 12টা সেশন থাকবে, টোটালি 18
নভেম্বর থেকে শুরু হবে রাত 9টা থেকে 10টা বাংলাদেশ টাইমে, রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত থাকবে। কুইকলি এর প্রাইস রয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে 4,444 রুপিস, ভিআইপি প্যাকেজ রয়েছে 5,555 রুপিস। কিন্তু কিন্তু মানে বাট আমরা এই প্রাইসে দেব না। আমরা জানি এখনো অনেক মানুষ আছেন এই প্রাইসে কিনে নেবেন, আমরা জানি 100%, কারণ আমাদের এত কনফিডেন্স রয়েছে, আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, আমাদের সেই কনফিডেন্স রয়েছে যে আমরা মানুষের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসি। কারণ প্রত্যেকটা মানুষ যারা আমাদের সাথে ক্লাস করেছেন, যারা আমাদের সাথে আছেন, তাদের ট্রাস্ট আমাদের সাথে রয়েছে। তো সেজন্য বলছি, তো এখান থেকে আমরা জানি, আমরা চাই যে অনেক মানুষের হেল্প হোক। কারণ সফল ব্রেন যদি এটা চাইতো তাহলে প্রথমে 199 রুপিস দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসতো। সফল ব্রেন চাই মানুষের অ্যাকচুয়ালি মানুষের সাকসেস, মানুষের সফলতা। তার কারণে কিন্তু আমরা 5 দিনের ক্লাস আপনাদেরকে ফ্রি অফ কস্ট দিয়েছি। সফল ব্রেন পয়সা ইনকামের জন্য কাজ করছে না, কাজের জন্য পয়সা নেবে, রাইট? তো এর জন্য আমরা আপনাদেরকে এখানে একটা স্পেশাল প্রাইজে দিতে চলেছি। কারা কারা স্পেশাল প্রাইজে নিতে চান? অফার, জাস্ট অফার টাইপ করুন, কুইকলি অফার টাইপ করুন, জাস্ট অফার। ওকে, জাস্ট অফার, কুইকলি ফার্স্ট অফার টাইপ করবেন। এবং এই অফার টাইপ করার জন্য এখন আমরা সেটাকে নিয়ে এসেছি। চলুন, অফার 1499, স্ট্যান্ডার্ড প্রাইস 1499 অনলি, 1499 টাকা। আর ভিআইপি প্যাকেজে 1999 টাকা। স্ট্যান্ডার্ড প্যাকেজে একজন অ্যাটেন্ড করতে পারবেন, ভিআইপি প্যাকেজে 2জন অ্যাটেন্ড করতে পারবেন। আপনি আপনার আত্মীয়, প্রিয়জন, ফ্রেন্ডস, আপনার বিজনেস কলিগ, বিজনেস পার্টনার, যে কেউ অ্যাটেন্ড করতে পারবেন। 2জন হলে 1499, দুজন হলে 1999, আর একজন হলে 1499। তো আপনার পরিবারের যে কোনো সদস্যকেও নিয়ে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, তাহলে 1499। তো এখানে আরো একটা জিনিস রয়েছে, সফল ব্রেন এখানেই থেমে থাকছে না, আপনাদেরকে আরো একটা বোনাসেস দিতে চলেছে। কিন্তু কিন্তু বাট এখানে একটা কন্ডিশন রয়েছে। জাস্ট 15 মিনিটস, অনলি 15 মিনিটস এই অফারটা থাকবে, অনলি 15 মিনিটস এই অফারটা থাকবে। 15 মিনিটের মধ্যে যারা গ্র্যাব করতে পারবেন, যারা বুক করবেন, তারাই কিন্তু এই অফারটা পাবেন, এই 1499 এবং 1399 অফার। বোনাসেস আমরা দিতে চলেছি ফার্স্ট লাইফ রিগ্রেশন 999, মানে 1000 এর একটা বোনাস আপনি পেতে চলেছেন যদি 15 মিনিটের মধ্যে আপনি এই অফারটা গ্র্যাব করতে পারেন, বুকিং করতে পারেন। 1000 ফার্স্ট লাইফ রিগ্রেশনে কি হবে? এই যে রিগ্রেশন সেশন, এই রিগ্রেশন সেশনে আপনাকে আপনার অতীতের লাইফে নিয়ে যাওয়া হবে, আপনার এই জন্ম এবং আগের জন্মে, গত জন্মের মাঝখানে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি আপনার ডেথকে দেখতে পাবেন, যেখানে আপনি আপনার পাস্টকে, অতীতকে দেখতে পাবেন, যেখানে ডেড বডি দেখতে পাবেন, আপনি পুরুষ ছিলেন কি মহিলা ছিলেন, কি করছিলেন, এবং আপনার কিভাবে ডেথ হয়েছে, ন্যাচুরাল ডেথ, অসুস্থতার মধ্যে, অ্যাক্সিডেন্টাল ডেথ, পুরোপুরি দেখতে পাবেন। আপনার এজ কত ছিল, কারা কারা আত্মীয় পরিজন ছিল, সবকিছু দেখতে পাবেন এই রিগ্রেশন সেশন, যেটার প্রাইস 1000 রুপিস। যদি 15 মিনিটস এর মধ্যে গ্রাফ করেন তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এবং এখানেও থেমে থাকছে না, সফল ব্রেন আরো একটা বোনাস দিচ্ছে আপনাদেরকে, যেটা হচ্ছে জিরো থটস মেডিটেশন, এনাদার 1000 রুপিস এর বোনাস, আরো 1000 টাকার ফ্রি বোনাস, যেখানে জিরো থটস মেডিটেশন, যেখানে আপনি পুরো ব্ল্যাঙ্কস হয়ে যাবেন, হাওয়াতে দুলতে থাকবেন, শুধুমাত্র হাওয়াতে দোলা খাবেন, কোনো থটস থাকবে না, হাওয়াতে দুলবেন, আপনার শরীর বলে কিছু থাকবে না। এমন এক্সপিরিয়েন্স করাতে চলেছি সেই জিরো থটস মেডিটেশন, সেই পাওয়ারফুল 1000 এর বোনাস। তার মানে 1500 টাকার প্রোডাক্ট কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন 2000 টাকার ফ্রি বোনাস, যদি 15 মিনিটের মধ্যে আপনি এটা গ্র্যাব করতে পারেন। টিম, টাইম হয়ে গেছে, চ্যাট বক্সে দিয়ে দাও। এখন দিয়ে দিয়েছে ফোন পে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, লিংক নেই, লিংক দিয়ে দাও, লিংকও দিয়ে দাও। যারা লিংকে
পেমেন্ট করতে চান, লিঙ্কে গিয়ে পেমেন্ট করতে পারেন। 500 দিয়ে বুক করতে হবে, মিনিমাম 500 দিয়ে বুক করতে পারেন। আপনি এখন 500 দিয়ে বুক করতে পারেন, তারপরে আপনাকে পুরো পেমেন্ট করে দিতে হবে। টাইমের মধ্যে টিম আপনাকে জানিয়ে দেবে কখন পুরো পেমেন্ট করতে হবে। 500 দিয়ে বুক করতে পারেন, বুকিং অ্যামাউন্ট। যদি বুকিং করে ফেলেন তাহলে ওই অ্যামাউন্টে পাবেন 1499, না হলে 4444 আপনাকে পেমেন্ট করতে হবে।